নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আরো প্রায় 450 বছর আগের ঘটনা এটা। কত বছর? 450। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। গুহায় ঘুমিয়ে থাকা 7 যুবক ও একটি কুকুরের কাহিনী নিয়ে কোরআন থেকে আলোচনা করেছেন মাওলানা হাসিবুর রহমান। সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আরো প্রায় 450 বছর আগের ঘটনা এটা। কত বছর? 450 বছর আগের ঘটনা এটা। রোমান সাম্রাজ্যভুক্ত, রোমান সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। ওই দাকিয়ানুস বাদশা মুশরিক ছিল এবং জালিম ছিল, স্বৈরাচার ছিল। সেই বাদশা আইন করেছিল, আমার দেশে কোনো মানুষ একত্ববাদী রবের কোনো ইবাদত করতে পারবে, সে তার রাষ্ট্রের সকল মানুষকে শিরক করতে বাধ্য করত। এখনো দুনিয়াতে দাকিয়ানুসের মতো জালিম বাদশা আছে যারা তাদের দেশের জনগণকে জোর করে শিরক করতে বাধ্য করে, অপসংস্কৃতি জাতির ঘাড়ে চাপায়া দেয়। এমন শাসক এখন দুনিয়ায় আছে না নাই? দাকিয়ানুস বাদশার সময়ে সেই রাষ্ট্রে, সেই দেশে বছরে একদিন মেলার আয়োজন হতো, উৎসব হতো। কয়দিন? কি আয়োজন হতো? ওই মেলায় গোটা দেশের সকল মানুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, সকল নারী পুরুষ সেখানে হাজির হতো। সেখানে প্রকাশ্যে মূর্তির সামনে মূর্তি পূজা হতো, মূর্তিকে সাজদা দেওয়া হতো, সেখানে শিরক করা হতো, শিরক করতে বাধ্য করা হতো। যখন সেই মেলার দিনে, উৎসবের দিনে সকল মানুষের মেলা স্থলে গেল, এইরকম প্যান্ডেল বা শামিয়ানা, বিশাল এলাকা, সব মানুষ সেখানে হাজির। হঠাৎ করে সেই মেলাস্থল থেকে, হঠাৎ করে সেই সভাস্থল থেকে একজন যুবক দাঁড়িয়ে গেল। জুড়ে বলেন কয়জন যুবক? ওই যুবক দাঁড়িয়ে গিয়ে ওই জায়গা থেকে প্রস্থান করে মেলাস্থল থেকে অদূরে নিকটেই একটা গাছের নিচে, গাছের ছায়ায় গিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে আরেকজন যুবক সেখান থেকে উঠে ওখানে চলে গেল। এখন হয়েছে কয়জন? কিছুক্ষণ পরে আরেকজন হইল কয়জন? এমন করে মোট 7 জন যুবক মেলাস্থল থেকে উঠে ওই গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। একজন আরেকজন থেকে ডিস্টেন্স মেনটেন করে বসলো। কেউ কাউকে চিনে না, জানে না, কেউ কারো পরিচয় জানে না, এজন্য কেউ কারো সাথে কথা বলে না। এক জায়গায় যদি কয়েকজন মানুষ থাকে বেশিক্ষণ, কথা না বলে কি থাকা যায় নাকি? যে ব্যক্তি প্রথম এসেছিল ওই যুবক বাকিদেরকে প্রশ্ন করলো, আচ্ছা ভাই, সব মানুষ তো মেলায় হাজির, তোমরা এখান থেকে চলে আসলে কেন? বাকি 6 জন উত্তর দিল, আপনি প্রথম আসছেন, আবার আপনি প্রশ্ন করেন, আপনি আগে জবাব দেন, আপনি আসছেন কেন? এবার সেই যুবক ভাবলো, আসলেই তো তাই, আমি যেহেতু প্রথম এসেছি, আমি যদি জবাব না দেই বাকিরা অজবাব দিবে না। এজন্য তিনি সাহস করে বললেন, ভাই, আমি আসার কারণ হলো এই মেলাস্থলে প্রকাশ্যে মানুষ মাথা ঝুঁকাচ্ছে, আমার কাছে অবাক লাগলো বিষয়টা। নিজের হাতে এরা মূর্তি বানিয়েছে, তাহলে নিজের হাতে তারা যেটাকে বানিয়েছে এটার খালিক তারা, এটার স্রষ্টা তারা, তো এটার স্রষ্টা তারা হয়ে এটার সামনে তারা মাথা নত করে কেমনে? এটা তো বিবেকের ব্যাপার, ওদের আসলে বিবেক নাই। আমি মনে করি আমার বানানো জিনিস কখনো আমার খোদা, আমার মাবুদ হতে পারে না, বরং আমার মাবুদ হবেন তিনি, আমি এবং আসমান সমূহ, জমিন এবং তামাম বিশ্বকে বানিয়েছেন যিনি, আমার মালিক হলেন। এই জন্য আমি চলে এসেছি, আমি মূর্তির সামনে মাথা ঝুঁকাই নাই। বাকি 6 জন যুবক এবার বলল, ভাই, আপনার সাথে তো আমাদের মিল আছে, আমরা তো একই কারণে চলে এসেছি। সুবহানাল্লাহ। এবার 7 জনের ভেতরে বংশের মিল না থাকলেও বলেন তো 7 জনের ভেতরে ইমানের মিল আছে না নাই? এবার আমাকে বলেন তো, প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা আছে না নাই? এখানে আমার সামনে এতগুলো ক্যামেরা, কিন্তু ক্যামেরার বাহিরেও এখানে গোপনে গোপনে আছে আরো বহু ক্যামেরা। কিরামান কাতিবিন তো সব জায়গায় আছে, প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা থাকে। তো তারা যে মেলাস্থল থেকে উঠে এসেছে, ওই রাষ্ট্রের বাদশা ছিল ভালো না জালিম? মনে রাখবেন, সকল রাষ্ট্রেরই গোয়েন্দা থাকে, শাসকরা ভালো হোক আর খারাপ হোক, কিন্তু যেই রাষ্ট্রের শাসক বর্গ স্বৈরাচার থাকে, ক্ষমতার ভয়ে এদের গোয়েন্দা বাহিনী আরো বেশি থাকে।
দাকিয়ানুস বাদশার গোয়েন্দাদের চক্ষু তারা ফাঁকি দিতে পারে নাই। এই 7 জন যে একটা গাছের ছায়ার নিচে বসে পারস্পরিক কথা বলছে, গোয়েন্দাদের চোখে তা ধরা পড়ে গেছে। গোয়েন্দা সব শুনে ফেলেছে। গোয়েন্দা শোনার পরে 7 জনকে অ্যারেস্ট করলো। শুনতেছেন আপনারা? দেখেন ঘটনা কোন দিকে যাচ্ছে। 7 জনকে গ্রেফতার করলো, 7 জনকে ধরে নিয়ে চলে গেল বাদশার সামনে। বাদশা ভালো না জালিম? বাদশা জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আমার গোয়েন্দা তোমাদের ব্যাপারে যে তথ্য দিয়েছে সেটা সঠিক কিনা? তোমরা নাকি আমার দেশে, আমার রাষ্ট্রে, তোমরা নাকি আমার আইন কানুনের তোয়াক্কা না করে তোমরা নাকি একত্ববাদী রবের ইবাদত আরম্ভ করেছো। এবার যুবকরা জালিম বাদশার সামনে দাঁড়িয়েছে। বলেন তো পরিস্থিতিটা সহজ না জটিল? তোরা তো যুবক, এজন্য তোদের ব্যাপারে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিলাম না। হয়তো তোরা আবেগের ঠেলায় ভুলবশত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস। তোদেরকে 3 দিন সময় দিলাম। জোরে বলেন কয় দিন? 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। যদি সিদ্ধান্ত পরিবর্তন করো তাহলে জানে বাঁচাবো, আর যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে জায়গায় থাকো তাহলে তোমাদের জীবন আমি কেড়ে নেব। এখন শুনেন, যুবকরা কিচ্ছু বলে নাই, বাদশার দরবার থেকে বের হয়েছে। যুবকরা এবার পারস্পরিক একজন আরেকজনের সাথে কথা বলতেছে, ভাই আমরা তো বিপদে পড়ে গেছি। এখন বাদশার হুকুম মানলে ঈমান থাকবে না, না মানলে জীবন থাকবে না। মানলে ঈমান থাকবে না, না মানলে জীবন। কি বলেন? পরিস্থিতি সহজ না জটিল? শুনতেছেন আপনারা? জালিম বলেছে আল্লাহর গোলামি ছাড়, না ছাড়লে মাইরা ফেলবো, আর ছাড়লে যুবকদের ঈমান থাকে না। কি করবে এখন যুবকরা? মিটিং করে কি করে? ভাই আমরা কি করব? একজন আরেকজনকে জিজ্ঞেস করে। যুবকেরা তখন বলল, আমরা মাত্র 7 জন, একদিকে গোটা রাষ্ট্র হলো, আর একদিকে এদের সাথে লড়াই করে আমরা পারবো না। আবার তাদের সামনে মাথা নত করে দিয়ে আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ ঈমানও আমরা হারাতে পারবো, ঈমানও ছাড়বো না। আবার এদের বিরুদ্ধে এখন মোকাবেলার টাইমও আমাদের আসে নাই। তাহলে আমরা কি করব? তারা সিদ্ধান্ত নিল আমাদের জীবনের চাইতে আমাদের ঈমান বড়, সুতরাং আমরা প্রয়োজনে আমাদের এলাকা ছেড়ে চলে যাব, হিজরত করব, তাও আমরা জালিমের সামনে মাথা নত করে ঈমান বিক্রি করব। এই 7 জন এবার অজানা গন্তব্যে হাঁটা আরম্ভ করলো। এই 7 জন এবার হাঁটা আরম্ভ করেছে, জানা গন্তব্যে না অজানা গন্তব্যে। পথ চলছে, হঠাৎ করে একটা কুকুর তাদের পিছু নিয়েছে। কি? একটা কুকুর। একবার যুবকরা তার কুকুর যায়, কুকুর তারায়, কুকুর যায় না। শেষ পর্যন্ত যুবকরা বলল, মনে হয় এই কুকুরও আমাদের সঙ্গী হতে চায়, এরে তারাই আলাপ নাই, চলো এইটা সহ আমরা নিয়ে যাই। সুবহানাল্লাহ। এই কুকুর সহ তারা কি রওনা করলো। যেতে যেতে বেশিক্ষণ কি একটানা হাঁটা যায়? কথা বলতে হবে, জোরে বলেন হাঁটা যায়? শোনেন খুব বিস্ময়কর কিছু তথ্য এবার আরম্ভ হবে। ঘটনাটা কিন্তু আগেই বলেছি, আশ্চর্যজনক, আমাদের চিন্তারও বাইরে। মনোযোগ আছে তো সবার? যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে তারা, হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিরাট একটা পর্বতমালার পাশ দিয়ে যাচ্ছে। এই পর্বতমালা একটা গুহা ছিল। তারা বলল, চলো। পথ চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে গেলাম, এই গুহার ভিতরে গিয়ে বিশ্রাম করি। এবার যুবকেরা কুকুর সহ ওই গুহার ভেতরে ঢুকলো। গুহার ভেতরে যাওয়ার পরে যুবকেরা তখন আল্লাহর কাছে দোয়া করে 2টা জিনিস চাইলো। জুড়ে বলেন কয়টা জিনিস চাইলো? এই যুবকদের দোয়া আল্লাহর এত ভালো লেগেছে, সূরা কাহাফের 10 নম্বর আয়াতে আল্লাহ যুবকদের দোয়া তুলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করে যখন যুবকেরা গুহায় ঢুকলো তখন তারা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দাও। জোরে বলেন কি দাও? 2 নম্বরে তারা যে জিনিসটা চাইলো সেটা হলো ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা,
আমরা অজানা গন্তব্যে পথ চলছি, আমাদের পথ চলা সহজ করে দাও। যুবকেরা গুহায় ঢুকে আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে চাইল কয়টা জিনিস। এক নম্বরে রহমত, জুড়ে বলেন এক নম্বরে কি? দুই নম্বরে চাইল তারা আল্লাহ আমাদের কাজ তুমি সহজ করে দাও। আল্লাহ দুইটা দুয়াই কবুল করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে কবুল করলেন? প্রথমে তারা চাইছিল কি? এটা ভুলে যাচ্ছেন আপনারা, করো না। কি চাইছিল? আল্লাহ রহমতটা কেমনে দিলেন শুনুন। পরের আয়াতে আল্লাহ বলছেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি দুই কান বন্ধ করে দিই, তাদেরকে গুহার ভেতরে কয়েকশো বছরের জন্য ঘুম পাড়িয়ে। শুধু না বুঝে সুবহানাল্লাহ পড়েন না, বুঝে শুনে পড়েন। এরা চাইছে কি? আল্লাহ দিবেন কি? তো রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক? পৃথিবীতে ঘুমের চাইতে বড় রহমত, বড় শান্তি আর অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সুন্দরী বউ আছে, রাতের বেলা বিছানার এপাশ থেকে ওপাশে যায়, ঘুম না। অনেক মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, রাতের বেলা সন্ধ্যার পরে আলু ভর্তা ডাল ভাত খাইয়া বিছানায় গেলেই একদম ঘুমায়। আছে না? না। ঘুম সুখ শান্তি কার দেওয়া নেয়ামত। আর ঘুম পাড়ানোর সিস্টেম কি? আল্লাহ বলছেন ফাদরাবনা আলা আযানিহিম, দুই কান বন্ধ করে ঘুম পাড়িয়েছি। কি বন্ধ করে? আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? শুনেন, এটা বড় সায়েন্টিফিক কথা, বড় বিজ্ঞানসম্মত একটি তথ্য এখানে আছে। আমরা যখন ঘুমাই সবার আগে আমাদের চোখ ঘুমায়। সবার আগে কি ঘুমায়? আবার ঘুম থেকে যখন উঠি সবার আগে কি উঠে? চোখ জাগে। কিন্তু আমরা যখন ঘুমাই চক্ষু বন্ধ হলেও দেখবেন কান তখনও ঘুমায়। কান যে ঘুমায় না এটা কেমনে বুঝবেন? দেখেন আপনি ঘুমিয়ে আছেন, 10 মিনিট হয়েছে মাত্র, দেখবেন যদি বিকট আওয়াজ হয়, গ্লাস পড়েছে ভেঙে গেছে, অথবা বিকট আওয়াজ হয়েছে, সামনে বৈশাখ মাস আসতেছে, দেখবেন রাতে অনেকে ঘুমায়, বজ্রপাত যখন হয়। আপনাদের এলাকায় বজ্রপাতকে আপনারা কি বলেন? বাস পড়ছে, ওই নোয়াখালীতে বলে ঠাডা পড়ছে। ঠাডা। আচ্ছা, বাস পড়লে দেখবেন রাতে অনেকে ভয়ে ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এই যে বাস, এই যে আওয়াজটা হলো, শুনছে কি দিয়া? তাইলে আমাদের চোখ ঘুমায়, কান। বিজ্ঞানীরা বলেন মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয় তখন তার কান নিস্তেজ হয়। আবার যখন ঘুমের থেকে উঠি সবার আগে কি উঠে? জোরে বলেন, কান উঠে। আল্লাহ বলছেন যুবকেরা তোরা চেয়েছিস রহমত, যা তোদের দুই কান লক করে দিলাম যাতে কোনো ডিস্টার্ব না হয়। দুই কান লক করে দিয়ে তোদেরকে রহমতের ঘুম পাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুই নাম্বার চেয়েছে আল্লাহ আমাদের কাজ তুমি সহজ। আল্লাহ এই দোয়াটাও কবুল করছেন। কেমনে কবুল করছেন শুনেন। এরা দেশ থেকে বিতাড়িত হয়েছে কিসের কারণে? ঈমানের কারণে। জোরে বলেন কিসের কারণে? এই দেশের 7জন যুবক ঈমানদার, বাকি সবাই বেঈমান। বাকি সবাই কি? বেঈমান, মানে যার ঈমান। আল্লাহ বললেন তোদের 2 নাম্বার দোয়া কবুল করলাম, তোরা ঘুমায় থাক। নোয়াখালীতে বলে তোরা হুতি থাক। ঠিক আছে, তোরা কি কর? হুতি থাক, তোরা ঘুমায়া থাক। যাদের কারণে তোরা বের হয়ে আসলি, গোটা দেশের মানুষকে আমি আল্লাহ সাইজ করব। গোটা দেশের মানুষকে আমি আল্লাহ আমার পরিকল্পনার ভিত্তিতে ঈমানদার বানাবো। সুবহানাল্লাহ পড়েন। এই যুবকরা ঘুমিয়ে আছে। আর কুকুর কি করেছে? কুকুর ওই যে আল্লাহ এই সূরায় বলেছেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, 2 পা ছড়ায় দিয়া, কুকুর 2 পা ছড়ায় দিয়া জিহ্বা বের করে কুকুর কি করেছে? ওই গুহার মুখের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকদেরকে পাহারা দিচ্ছে। এভাবে করে যুবকরা ঘুমিয়ে আছে। যুবকরা এভাবে যে ঘুমিয়ে আছে কতদিন পর্যন্ত? শুনেন, এই সূরাতে আল্লাহ বলছেন ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 309 বছর এভাবে তারা ঘুমের মধ্যেই থাকলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 309 বছর ধরে ঘুমিয়ে আছে। কেমনে ঘুমাইছে আল্লাহ এই সূরার ভিতরে বলছে। এই গুহার মুখটা ছিল উত্তর দিকে। সূর্য যখন পূর্ব দিক থেকে সকালে উদিত হতো, সূর্যের আলো গুহার ভেতরে ঢুকতো। সূর্য ডুবার সময়ও গুহার ভেতরে আলো ঢুকতো। এখন সূর্যের আলো গায়ে লাগলে কি আরাম করে ঘুমানো যাবে?
এজন্য আল্লাহ এই সূরার ভেতরে বলেছেন যুবকেরা যেন আরাম করে ঘুমাতে পারে। এই জন্য এই 309 বছর আমি একটানা সূর্য উঠানোর সময় ডান দিকে কাত করে উঠিয়েছি, আমি আবার সূর্য ডুবানোর সময় আরেক দিকে কাত করে ডুবিয়ে দিয়েছি, যাতে করে যুবকদের ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়। চিত হয়ে শুয়ে থাকলে তারা তো ঘুমিয়েছে মাটিতে, মাটি দেহ খেয়ে ফেলবে। এজন্য আল্লাহ বলেছেন চিত হয়ে শুয়ে থাকার কারণে মাটি যেন তাদের দেহকে না ফেলে। এজন্য আমি আল্লাহ তাদেরকে কি করলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়ানুকাল্লিমুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, মাঝে মাঝে যুবকদেরকে আমি ডান কাত করাতাম, আবার মাঝে মাঝে যুবকদেরকে আমি বাম কাত করিয়ে দিতাম। কত বছর ঘুমিয়ে আছে? এবার আসেন মজার জায়গায় চলে আসছে। 309 বছর পরে এবার আল্লাহ হঠাৎ করে একদিন এদেরকে ঘুমের থেকে উঠেছে। কত বছর পরে? কেউ চুপ থাকবেন না। কত বছর পরে? 309 বছর পরে আল্লাহ এদেরকে ঘুমের থেকে উঠিয়েছেন। এমনি এমনি উঠান নাই, উঠানোর একটা কারণ। এরা যখন 309 বছর পরে ঘুমের থেকে উঠলো, ঘুম থেকে উঠার পরে একটা আরেকটাকে জিজ্ঞেস করছে কামলা বিস্তম, এই কতক্ষণ ঘুমাইছো? এখন একজন বলে কয় লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, কেউ কয় মনে হয় হাফ ডে, অর্ধেক দিন, কেউ কয় না 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 অর্ধেক দিন না, ঘুমটা সম্ভবত লম্বা হয়েছে, মনে হয় একদিন ঘুমাইছে। কয়দিন? কেউ একদিন, কেউ বলে আধা দিন, কেউ বলে কয়েক ঘন্টা। এভাবে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। মতবিরোধ যখন দেখা দিল, একজন বলে উঠল বাদ রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কেউ জানি না কতক্ষণ ঘুমিয়েছি, জানেন কি? বাদ দাও এগুলো। ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবেন হেড অফিসে যান না, হেড অফিস থেকে আসার পরে কেমন লাগে? ক্ষুধা লাগে না? কয় তর্ক বন্ধ করো, পেটে ক্ষুধা লাগছে, সবার পকেটে হাত দাও। পকেটে হাত দিয়েছি। তখন তো আর কাগজি মুদ্রা ছিল না, রৌপ্য মুদ্রা ছিল। সবাই পকেটে হাত দিয়ে কিছু রৌপ্য মুদ্রা বের করে একজনের হাতে দিল। তারপরে তাকে বলল ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও, যাওয়ার পরে দেখো ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা। এখান থেকে একটা শিক্ষা নেন। যুবকেরা কি বলতেছে, এই টাকা নিয়ে যাও, যেটা পাও সেটা কিনিও না, কারণ আমরা তো ইমানদার, আমরা এখন যেটা পাওয়া যাবে সেটা খাবো না, বরং যেটা পবিত্র, যেটা হালাল সেটা আমরা খাবো। সুবহানাল্লাহ। তার মানে টাকা থাকলেই আপনি কেসিনোতে যেতে পারবেন না, টাকা থাকলেই আপনি আজে বাজে জায়গায় গিয়ে টাকা খরচ করতে পারবেন না। পবিত্র জায়গায়, ভালো জায়গায় দ্বীনের পথে পয়সা খরচ করুন। এবার যুবক গেল, এবার যাওয়ার সময় বাকিরা সতর্ক করে দিচ্ছে, এই যাচ্ছ ঠিক আছে, কিন্তু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, মুখ ঢেকে যাও, পাইলে কিন্তু খবর আছে। কারণ আমরা কিন্তু পলায়ন করে এসেছি। এখন যে বের হয়েছে, শুনতেছেন তো আপনারা, গুহা থেকে বের হয়ে দেখে কিরে সব দিক উলট পালট লাগে, আগের মতো কিছু। এই যে আমার দুই বাবা দুই পাশে বসে আছেন, বয়োবৃদ্ধ মানুষ, তারা 40 বছর আগে এই ভুজগাতি যেরকম ছিল এখন কি তেমন আছে? কত পরিবর্তন হয়েছে। এই যুবক গুহা থেকে বের হয়েছে কত বছর পরে? চিন্তা করেন তো কত পরিবর্তন হয়ে গেছে। সে বের হয়ে বলে কিরে এলাকা দেখি নতুন নতুন লাগে, কয় বুঝছি মনে হয় ঘুমের থেকে উঠছি দেখে সব এরকম লাগে। একটু সামনে এগিয়ে গেছে, যাওয়ার পরে দেখে মানুষও আগের কোন মানুষ কই, কিরে আমাদের আগের মানুষ কই, রহিম চাচা করিম চাচা কোথায়? কয় বুঝছি মনে হয় এলাকায় কোনো নতুন এলাকা থেকে মানুষ বেড়াতে আসছে। এই ভাবতে 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 গিয়েছে বাজারে। কোথায় গেছে? বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কিনছে। কিনার পরে মুদ্রা দিয়েছে। কত বছর আগের মুদ্রা? জোরে বলেন, জোরে বলেন। এখন 2024 সাল। এখন যদি মনিরামপুর বাজারে অথবা এখানে কুয়াদা বাজার আছে না, এই কুয়াদা বাজারে যদি কেউ বাজার করে তারপরে পাকিস্তান পিরিয়ডের বা ব্রিটিশ পিরিয়ডের মুদ্রা দেয়, মনিরামপুরের কোনো বিক্রেতা দোকানদার মানবে? এই লোকটা জিনিসপত্র কেনার পরে মুদ্রা দিয়েছে কত বছর আগে? 309 বছর আগের মুদ্রা দিয়েছে। ভালো মানুষের মধ্যে চলে যাচ্ছে, দোকানদার কই যাও, তোমার জিনিস তো নিয়ে যাচ্ছ, আমার জিনিস কই? মানে আমার টাকা কই দিছি না,
আপনার হাতে দিছি না, কয় ফাইজলামি করো, এদিকে আসো, এটা তো বহু আগে, তুমি পেয়েছো কোথায়, কয় কি আর বহু আগে, যুবক তো আর কিছু, দোকানদার বলল শোনো পাগলামি করো না, হয় তুমি এটা কোনো জাদুঘর থেকে চুরি করে এনেছো, মিউজিয়াম থেকে চুরি করে আনছো, নইলে তুমি গুপ্তধন পেয়েছো, সত্যি করে বলো। এই যুবক যখন জবাব দেয় না, সে অবাক হয়ে যাচ্ছে কি বলে এগুলো, তখন নগর কোতোয়ালকে এই দোকানদার ডেকে এনেছে। নগর কোতোয়াল মানে এখন পৌরসভায় মেয়র থাকে না, মনে করেন ওইরকম দায়িত্বশীল কোনো ব্যক্তি। কোতোয়াল এসে বললেন এই সত্য কথা বলে কোথায় পেয়েছে, সে বলল কোথায় পাবো মানে, এটা আমাদের টাকা। তখন বাদশার কাছে খবর গেল, বাদশা যখন শুনলো 309 বছর আগের মুদ্রা নিয়ে একজন বাজারে এসেছে, বাদশা তখন নিজেই বাজারে চলে এসেছে। সুবহানাল্লাহ। বাদশা এসে বলল এই যুবক, এটা পেয়েছো কোথায়, তুমি কি চুরি করেছো নাকি গুপ্তধন পেয়েছো? কয় না, চুরিও করি নাই, গুপ্তধনও নাই। আশেপাশের লোকজন বললো এই তুমি এতক্ষণ ধরে ফাইজলামি করতেছো, তুমি এখন থেকে বাদশার সাথেও ফাইজলামি করো। বাদশা মানে ইনি আমাদের বাদশা, ইনি কি এর বাদশা? তখন সবাই বলে বাদশার সাথে তুমি ফাইজলামি করো, বাদশাকেও চিনো না। কয় আমরা আমাদের বাদশাকে চিনি, আর আমি টাকা এগুলা চুরি করবো কেন, এগুলা তো আমার আর আমার বন্ধুদের টাকা, এগুলা আমাদের পকেটেই ছিল। কয় তোমার বন্ধু মানে আছে তো, কোথায়? গুহার ভিতরে আছে। এবার গিয়েছে কোথায়, জোরে বলেন। বাদশা আবার 7 জনকেই জিজ্ঞেস করছে সত্যি করে বলো, এগুলো কি চুরি করেছো নাকি কোনো জায়গায় গুপ্তধন পেয়েছো? কয় কোথাও থেকে চুরি করি নাই, গুপ্তধনও পাই নাই, এগুলো আমাদের পয়সা। কয় আমি বাদশা বলছি, যদি তোমরা শেষবারের মতো জিজ্ঞেস করছি জবাব না দাও, শাস্তির সম্মুখীন করবো। এবার 7 জন একসাথে বলে কি এর বাদশা, আপনি আবার কিসের বাদশা? তখন বাদশা বিচক্ষণ ছিলেন, বুঝতে পারলেন এখানে ঘটনা কোনো কিছু আছে। যুবকেরা বলল আপনি বাদশা না, আমাদের বাদশাকে আমরা চিনি, আমাদের বাদশার সাথে আমাদের ঝামেলা। তখন বাদশা বিচক্ষণ মানুষ, বললেন নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। তিনি তার অফিসের কর্মকর্তাদেরকে বলেন অফিসে যাও, গিয়ে পূর্বের ফাইলগুলো তলব করো, দেখো তো কোনো কিছু পাওয়া যায় কিনা। এবার ফাইল তলব করতে কর্মচারীরা এসে বলে স্যার একটা ফাইল তো পাওয়া গেছে, দাকিয়ানুস বাদশার আমলে 7 জন যুবকের নামে মামলা আছে, এটা এখনো মামলাটা পাই না, এইটার এখনো কোনো বিচার আছে। কয় কি বলো, দেখি ফাইলটা আনো তো। আনার পরে দেখা গেল 7 জন যুবক আসলেই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। বাদশা তখন বলল 309 বছর আগের ঘটনা, 300 বছর আগে এরা চলে এসেছে, আসার পরে এরা এখানে এতদিন ধরে কিভাবে আছে? বাদশা জিজ্ঞেস করলো এই তোমরা এখানে 309 বছর ধরে কি করো? তারা বলল কি আর 309 বছর, এই তো সকালে অথবা কালকে আমরা এখানে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না? যেদিন তারা গুহায় ঢুকেছিল 309 বছর আগে, সময়টা ছিল সকালবেলা, আর 309 বছর পরে তারা যখন ঘুম থেকে উঠছিল সেটা ছিল বিকালবেলা, সন্ধ্যাবেলা। তারা ভাবছে হয়তো সকালে ঢুকেছি এখন সন্ধ্যা হয়েছে, অথবা ভাবছে গতকাল ঢুকছি আজকে। তারা বাদশাকে বলে কি আর 300 বছর, আমরা তো কালকে না ঢুকলাম, আজকে সকালে ঢুকলাম। বাদশা তখন বললেন না, তোমরা তো যে বাদশার সাথে ঝামেলা করে এখানে আসছো, এই বাদশা তো আরো 8-9 প্রজন্ম আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমনকি যে মুদ্রা দিয়েছো এটা তো এখনকার মুদ্রা নয়, এটা দাকিয়ানুস বাদশার আমলের মুদ্রা। এখন আমার সময়কার লেটেস্ট মুদ্রা যেটা, এই মুদ্রা তোমাদের কাছে নাই। এখন প্রশ্ন হলো এই যুবকগুলোকে আল্লাহ তাআলা 309 বছর পরে কেন ঘুম থেকে উঠাইছেন? একটা কারণ আছে না? সেই কারণটা এবার শোনা। কারণটা কি বলবো? যুবকদের 2 নাম্বার দুয়ার কথা মনে আছে? কি বলেছিল? আমাদের কাজ এই 309 বছরে এরা ঘুমিয়ে আছে, আর বাদশা থেকে নিয়ে শুরু করে সাধারণ মানুষ সবাইকে এই 300 বছরের ভেতরে আল্লাহ তাআলা ইমানদার বানিয়ে দিয়েছেন। বাদশা ছিলেন পরহেজগার মানুষ। একদিন বাদশা দোয়া করলেন, হে আল্লাহ আমার দেশে আমার রাষ্ট্রে এমন কোন অলৌকিক ঘটনা ঘটাও যাতে করে একটা ঘটনার মাধ্যমে আমার গোটা দেশের ইমানদার মানুষের আখিরাতের ব্যাপারে বিশ্বাস আরো মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশার দোয়া আল্লাহ কবুল করলেন। বাদশার দোয়া আল্লাহ কবুল করে ওই গুহার ভেতরে একটানা ঘুমিয়ে থাকা
309 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকা যুবকগুলোকে আল্লাহ হঠাৎ করে ঘুমের থেকে উঠাইলেন। উঠানোর পরে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায়, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আল্লাহ এদের সাথে পরিচিত করায়া কথা বলালেন। আল্লাহ তাআলা 309 বছর পরে এদেরকে ঘুম থেকে জাগায়া ওই প্রজন্মের মানুষের সাথে আল্লাহ কেন কথা বলালেন, আল্লাহ তাআলা কারণটা সূরা কাহাফের ভেতরেই বলছেন। কারণ হলো 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কেন এদের ঘুম ভাঙিয়েছি শোনো। ওয়াকাযালিকা আ'তারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। এভাবে করে আমি এদেরকে ঘুম থেকে জাগ্রত করেছি যাতে ওই প্রজন্মের আখিরাত অবিশ্বাসী মানুষেরা বিশ্বাস করে যে কিয়ামত সত্য, আখিরাত সত্য, এটা ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত গুহায় ঘুমিয়ে থাকা যুবকদেরকে জাগ্রত করে 309 বছর পরবর্তী প্রজন্মের লোকদের সাথে কথা বলাই আল্লাহ তাদেরকে জানাতে চেয়েছেন শোনো যে আল্লাহ 309 বছর ঘুম পাড়াইয়া তোমাদের চোখের সামনে এদেরকে আবার ঘুম থেকে উঠাইয়া কথা বলাতে পারেন, সেই আল্লাহ তোমাদের মতো মানুষরা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর শেষ করে ঘুমিয়ে গেলে তোমাদের ওই ঘুম জাগ্রত করে মৃত্যু হওয়ার পরে তোমাদেরকে জিন্দা করে আবার তোমাদের সাথে আল্লাহ কথা বলে হিসাব নিতে পারবেন কিভাবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।